আসসালামু আলাইকুম। আমি তানভীর সিদ্দিকী শিশির। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ইরান ইসরায়েল যে সংকট, যেটা শুরু হয়েছে 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কতে ইরানের কনসুলেটে হামলার মধ্য দিয়ে। ইরানের কনসুলেটে একটি কনসুলেট হচ্ছে, ইরানের কনসুলেট মানে ইরানের ভূখণ্ড বলা হয়। যে কোনো দেশে, অন্য দেশে যখন একটি কনসুলেট থাকে, সেই কনসুলেটটিকে ওই দেশের ভূমি হিসেবে কনসিডার করা হয়। তো ইরানের কনসুলেটে সিরিয়ার রাজধানী দামেস্কতে যেটি অবস্থিত, সেটিতে হামলা চালায় ইসরায়েল 1 এপ্রিল। এই হামলার পরিপ্রেক্ষিতে হামলার জবাব দেওয়ার জন্য ইরান 13 এপ্রিল 2024 কী করে, অপারেশন ট্রু প্রমিস পরিচালনা করে। এই অপারেশন ট্রু প্রমিসের মাধ্যমে ইরান ইসরায়েল 170টি ড্রোন, 30টি ক্রুজ মিসাইল এবং 120টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। এই হামলাকে প্রতিহত করার জন্য ইসরায়েল অপারেশন আয়রন শিল্ড পরিচালনা করে। তো ইরানকে সহায়তা করে এই ক্ষেত্রে ইরাক পপুলার মোবিলাইজেশন ফোর্স এবং লেবাননের হিজবুল্লাহ গ্রুপ, ইয়েমেনের হুদি গোষ্ঠী। ইসরায়েলকে সহায়তা করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জর্ডান এবং ফ্রান্স। যুক্তরাষ্ট্রে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সেন্টোকম, যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স, জর্ডানের বিমান ও নৌবাহিনী এবং ফ্রান্সের নৌবাহিনী। যুদ্ধ এখনও পুরোপুরি লাগেনি, তাই আপাতত এইটুকু ইনফরমেশনই যে কোনো চাকরি পরীক্ষার জন্য যথেষ্ট। সকলে দোয়া করবেন ইনফরমেটিভ ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।